আসসালামু আলাইকুম, আদাব। সবাই কেমন আছেন? আজকে খুব একটা এক্সাইটেড না, কিন্তু ছবির প্লট টুইস্টটা ভালো লেগেছিল এবং একেবারে লাস্টে একটা 360 ডিগ্রি টার্ন দিয়েছে। তা আমার ভালো লেগেছে। ইট ওয়াজ গুড। দে দে পেয়ার দে টু এবং বিষয়বস্তু আপনাকে বলে দিচ্ছি, পেয়ার ভার্সেস পরিবার। এর আগেও পেয়ার ভার্সেস পরিবার ছিল, কিন্তু এবার হচ্ছে মেয়ের পরিবার। ছবিটা যদি আগে না দেখে থাকেন, অজয় দেবগন রাকুল প্রীতের একটা ছবি। অজয় দেবগনের 50 ইয়ার্স ওল্ড, রাকুল প্রীতের এর হাফ, এবং তারা আসলে একজন আরেকজনকে পছন্দ করে এবং লাইফ লিড করতে যায়। এটা নিয়ে এর আগের ঘটনা ছিল অজয় দেবগনের ফ্যামিলি নিয়ে এবং রাকুল প্রীতের ফ্যামিলি নিয়ে। এবার হচ্ছে সেকেন্ড পার্টের ঘটনা। বাবা থেকে আর মাধবান, গৌতমী হচ্ছেন ওনার মা, মানে রাকুল প্রীতের মা। এবং মাধবান আসলে একজন অ্যাক্টর হিসেবে ট্রুলি একটা ক্লাস অ্যাক্টর। তো আমার কাছে মনে হয়েছে দে হ্যাভ প্লেড দেয়ার পার্ট ভেরি ওয়েল। রাকুল প্রীতের ব্যাপারে যেটা আমি বলবো সেটা হচ্ছে, শি ইজ এ কনফিডেন্ট পারফর্মার, বাট there is a gap between her performance. I don't know why or how she finds the gap, but she's okay with her part. She's beautiful, dances well. As an actor, she's okay. মাধবন যে জিনিসটা এই পুরো মুভিতে খেলে দিল সেটা হচ্ছে, ভাই আমি আপনাকে লাস্টের ক্লিপগুলোতে দেখাবো যে আসলে আমাদের লিড হিরো কি করতেছে। বাট মাধবন ইজ এ ট্রু জিনিয়াস। ভাই এই লোক যে কিভাবে অ্যাক্টিং করে আই ডোন্ট নো, বাট এত বছর ধরে মানে ওনার অ্যাক্টিং দেখতেছি। এখানে যতগুলো লোক আছে আমার খুবই ভালো লাগছে এই পুরো মুভিটা, এবং আই রিয়েলি এনজয়েড ইট। মানে আমার কাছে এই পুরো মুভিটার মানে আমি বলবো ফোকাস পয়েন্টই ছিল হচ্ছে মাধবন। এবং আপনি যদি ধুরন্ধর দেখেন, ওইখানে যদি আপনার করে কি বলে, আপনার একটা পার্ট যদি আপনি ইকে দিয়ে দেন, অক্ষয় খান্নাকে দিয়ে দেন, তাহলে এই মুভিটাতে মাধবনকে দিতে হবে, কারণ ওনার কমিক টাইমিং, প্রেজেন্স, ইমোশনাল সিকোয়েন্স, এভরিথিং ওয়াজ টু দ্য পয়েন্ট অ্যান্ড পারফেক্ট। এবং পুরা মুভিতে ভাই আমি অজয় দেবগনকে এভাবেই দেখছি, একবার সাইলেন্ট এবং ঘুমন্ত অবস্থায়। ওনার আসলে অ্যাক্টিং করাই লাগে নাই, যেহেতু আগের মানে ফিল্মটা হয়তো কোনো কারণে চলে গেছে, এবং এই অবস্থায় ভাই ওনাকে কাইতে হওয়া অবস্থায় দেখছি। এবং ওনার মানে আমি জানি না ওনার ক্যারিয়ার কোন দিকে শিফট করতেছে বা কিছু, কিন্তু উনি মাঝে মাঝে কিছু ছবি করে মানে মনে হয় যে চেয়ার থেকে পড়ে যায়, নাহলে বিল্ডিং থেকে লাফ দিয়ে, মানে 5 তলা থেকে তো ওনার জন্য লাফ দিব না, কিন্তু অ্যাটলিস্ট আমার কাছে মনে হয় মানে টোটালি ওয়ার্থলেস পারফরমেন্স করছে হচ্ছে এই জায়গায়। আমার কাছে খুব একটা ইম্প্যাক্টফুল মনে হয় নাই লিড হিরো হিসাবে। কোনো অ্যাকশন নাই, কোনো রিয়াকশন নাই, পুরো সাইলেন্ট একটা মানে নিয়ারলি আমার বাসার দরজা যেটা কাজ করছে সেটা অজয় দেবগন এখানে কাজ করছে। আর মাধবানের কথা বারবার আসতেছে, কারণ পুরা মুভিটা মনে হয় অজয় দেবগনের থেকে মাধবানি নিয়ে গেছে, এবং পুরা মুভিটা আমি খুব শান্তি মতো দেখেছি এই লোকটার জন্য। মানে ওনার যে ভাই অদ্ভুত সব রিয়াকশন এবং কমিক টাইমিং বলেন আর যাই বলেন, সে তুলনায় অজয় দেবগনকে আমার মনে হয় অনেকদিন পরে এই অ্যাঙ্গেলে হাসতে দেখছি। এটা আসলে রোস্টিং ভিডিও না, কিন্তু এটা রোস্টিং ভিডিও টার্ন আউট হয়ে যাচ্ছে, কারণ পুরা মুভিটা যদি আপনি দেখেন ভাই, এই লোককে আমার একটু ভালো লাগে না। কেন উনি এইভাবে অ্যাক্টিং করতেছে এবং জাস্ট এইরকম এক্সপ্রেশন দিতেছে কিছু কিছু জায়গায়, আই ডোন্ট নো ভাই। একটা রোমান্টিক হিরো যদি হইতে চান, আপনার 50 বছর কেন 80 বছর হইলেও আপনার তো একটু কোনো কমিক টাইমিং হোক। মানে কমিক টাইমিং মানে ওনার কিছুদিন আগে মানে যে সব সিকুয়েল উনি করতেছে, মানে পুরো তো সিকুয়েলের ঠেকা নিয়ে রাখছে অজয় দেবগন। তো সে তুলনায় ভাই মাধবন আসলেই ভালো কাজ করতেছে, ছোট কাজ করতেছে, ইম্প্যাক্টফুল কাজ করতেছে, এবং কিছু কিছু কাজ তো ভাই মারাত্মক। আমির খানকে যে রোল দেওয়া হচ্ছে ধুরন্ধর টু টু এবং ধুরন্ধরের জন্য, উনি এটা নিয়ে বসে আছে এবং পুরা জ্যাক অফ অল ট্রেডস ভাই, এখানে মাস্টার অফ নান এটা বলা যাবে না ওনার ক্ষেত্রে। আচ্ছা, এবার পুরো মুভিটা নিয়ে একটু গল্প করি। মানে ব্যাপারটা হচ্ছে কি, এই মুভিটা নিয়ে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে, এবার এই পার্ট টুতে মানে রাকুল প্রীত তার ফ্যামিলির কাছে নিয়ে আসে, এবং ইনি হচ্ছেন রাকুল প্রীতের মা এবং বাবা হচ্ছেন মাধবন, দুইজনে রিজেক্ট করতে চায়। এবং
এই রিজেক্ট করার একটা প্যাটার্ন থাকে প্রথমে, খুবই গালাগালি হোক আর যাই হোক, অনেক কিছু হয়ে গেছে বাবা মেয়ের মধ্যে, তারপরে এরপরে তারা নর্মাল ভাবে কাজ করতে চায়। এখন পুরো ফিল্মে এখানে আমাদের সেকেন্ড লিড বা জুনিয়র লিড হচ্ছে মিজান, মানে জাভেদ জাফরির ছেলে। এখানে জাভেদ জাফরি থাকেন হচ্ছে অজয় দেবগনের ফ্রেন্ড, এবং উনি মানে ছায়ার মতো ওনার ফ্রেন্ডের সাথে থাকতেন পুরো মুভিতে। এবং অজয় দেবগন এরকম মাথায় হাত দিয়ে ভাই চুপচাপ বসে থাকে, তার এখানে আমি কোনো কন্ট্রিবিউশন দেখি না। আর এই যে সিনগুলো দেখতেছেন পুরো মুভিতে, আপনাকে এই সিনগুলো খুবই মজা দিবে এবং খুবই ভালো লাগবে। যাই হোক, এখন এই প্যারেন্টসরা চিন্তা করে, যেহেতু ছেলে চলে আসছে বয়স্ক এবং মেয়ের জামাই হবে, কিভাবে তাকে রিজেক্ট করা যায় এই প্ল্যান করতে থাকে। পুরা মুভিতে প্ল্যান করা হয় যে রাকুল প্রীতের বন্ধু মিজানকে নিয়ে আসবে, ওদের সাথে একটা ম্যাচ করাবে, এবং আমাদের ভাইজান সুন্দর করে পা ফাঁক করে গাড়ির মধ্যে দাঁড়ায় একটা মানে ওয়ানাবি হিরোর মতো চলে আসে। এবং আমি হেট বলবো না, নিউ কামার হিসেবে হি ইজ গুড। বডি খুব একটা এখনো ভালো হয় নাই, হবে সামনে আরো 5-6টা ছবি যদি পায় আল্লাহর ওয়াস্তে, কিন্তু হি ইজ গুড লুকিং এবং খারাপটা আমার কাছে মনে হয়েছে। কিন্তু এখানে রাকুল প্রীত আর এরা দুজন আবার ভিতর ভিতর একটা প্যাচ লাগায়। কি প্যাচ লাগায়? মা বাবাকে কনভিন্স করে এরা প্রেমে পড়ে গেছে এবং বিয়েও করবে, এরকম অবস্থা। মাঝখান দিয়ে একটা সিন থাকে, কিসিং সিন থাকে, দুজনে ভাবুক হয়ে নাটক করে আর কি পুরো কিসিং সিনের। এবং অজয় দেবগন এটা দেখে তার বন্ধুরা বলে যে ভাই আমি বাড়ি যাইতেছি, মেয়ে আমার নাই, মেয়ে চলে গেছে, এখন ইয়াং ছেলে দেখে পড়ে গেছে, গেলাম আমি। সুন্দর করে ভাই হাসতে হাসতে, মানে মনের দুঃখে টেকনিক্যালি হাসতে হাসতে না, কারণ পুরা সিনেমাতে আমি অজয় দেবগনকে একবারে পুরা আমার বাসার একেবারে ওই যে থালা মাজুনি যেটা আছে ওইটাই আমার মনে হয়েছে। এদের দুজনকে এই সিনেই দেখা যায় যে দুজনে কিস করতেছে, এবং অজয় দেবগন সাহেব চলে যায়, দুইটা বিরহের গান থাকে, এবং সং গুলো অমিত ত্রিবেদী করেছেন। ডিরেক্টরও আমার কাছে অ্যাভারেজ ডিরেকশন লেগেছে, খুব আহামরি কিছু ছিল না, কিন্তু টান টান উত্তেজনা রাখার চেষ্টা করছে। এবং টুইস্টে ছিল লাস্টে যে রাকুল প্রীত ওর মা এবং মিজান দুইজনে প্ল্যান করে ওর বাবাকে মানানোর জন্য ইমোশনালি। লাস্টে বাবা মেয়েকে তো প্রচন্ড ভালোবাসে, তো সে তুলনায় মানে এয়ারপোর্টে দৌড়ে যে একবারে পুরা অজয় দেবগনকে ধরে নিয়ে আসে বিয়ে করার জন্য, এবং দুইজনেও খুবই তোড়জোড় করে, এবং লাস্টে বুঝতে পারে মা, মেয়ে এবং মিজান মিলে সবাইকে, বিশেষ করে অজয় দেবগন এবং ইয়াকে বলে মাধবনকে বোকা বানাচ্ছিল। এটা হচ্ছে ফুল থটের একটা স্টোরি। ইট ওয়াজ এনজয়েবল, ওয়ান টাইম ওয়াচ। এবং অজয় দেবগনের এই গাড়ি থেকে নামা এই যে ইমোশনাল আউটবার্স্ট গুলা, ইট ওয়াজ এ হাইলাইট অফ দ্য মুভি। ডিসেন্ট মুভি, দেখার মতো মুভি, ওয়ান টাইম মুভি। এখানে আপনার ভাই এত আপনার খরচ করে মাথা ব্রেন নিয়ে যাওয়ার দরকার নাই। জাস্ট মানে টার্ন অন দ্য টিভি অ্যান্ড ওয়াচ ইট অন দ্য মানে সোশ্যাল মিডিয়া সাইটস অর এনি আদার সাইটস। তো কিছু কিছু কমিক টাইমিং, কিছু কিছু সিন আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এমন কোনো মহামারী কমেডি করে নাই, আবার হাউসফুল 5-এর মতো কমেডি করে নাই। অনেক সাহস নিয়ে আপনাদের সাথে এই রিভিউটা দিতেছি, কারণ আমি কিন্তু আসলে রোস্টার না, কিন্তু অজয় দেবগনের এই ল্যাকলাস্টার পারফরমেন্স কয়েকটা দেখার পরে এখন ভাবতেছি যে আমি ক্যারিমিনেটি বাংলাদেশ ভার্সন হয়ে যাওয়ার প্ল্যান করতেছি উইদাউট স্ল্যাংস। তো এখন আমার কাছে মনে হয়েছে যে ডাইরেক্টর সুন্দর করে করছে, সাজাইছে, ওকে গুছানো ছিল, বাট মিউজিক গুলা ভালো করতে পারতো, গানগুলা খুব টিপিক্যাল লাগছে। এবং আজকালকার অনেক মানে গানগুলো এরকমই হচ্ছে যে মাথার মধ্যে ঢুকে যাওয়ার মতো কোনো গান হচ্ছে না। কমিক টাইমিং এর ব্যাপারে মাধবন, গৌতমী মানে রাকুল প্রীতের মা এবং অজয় দেবগনের এই কয়েকটা সিন গুলো ভালো ছিল। গান বাজনার মধ্যে রিভিলিং আইটেম আছে বেশি। আজকালকার যে অবস্থাগুলো থাকে যে নায়িকার কাপড় যত কম ততই সুন্দর লাগবে, রাকুল প্রীতকে সুন্দর লাগতেছিল অ্যাজ এ ফিটেস্ট অ্যাক্টর বা কো অ্যাক্টর হিসাবে। লাস্টে বা লিস্টে আমি যে কথাগুলো বলবো, খরচ করছে, সুন্দর করে গুছানো হয়েছে, ওয়ান টাইম ওয়াচ, ফ্যামিলি কমেডি মুভি উইদাউট কিসিং সিন যদি বলেন।
এখন আরেকটা জিনিস আমার কাছে অদ্ভুত লেগেছে, সেটা হচ্ছে কয়েকটা সাব ক্যারেক্টারকে যদি এখানে একটু অ্যাড করা যেত, একটু ইমোশন তাড়কা দেওয়া যেত, ইট ওয়াজ এ পারফেক্ট ব্লকবাস্টার মুভি। ব্লকবাস্টার না হোক, ইট উড হ্যাভ বিন বেটার আই থিঙ্ক। হ্যাঁ, এখন এই জিনিসগুলা আমি জানি না ইন্ডিয়ার মানে আমি ইন্ডিয়ার কোনো ডাইরেক্টরকে ছোট করতেছি না, কিন্তু মানে কি খায় যে ওনারা কিছু কিছু স্ক্রিপ্ট লেখে এবং কাজ করে আমি জানি না। যেমন আমি সামনে একটা রোস্টিং ভিডিও আনবো, তো এই কথা শুনে তো ভাই অজয় দেবগন মাথায় হাত দিয়ে বসে আছে। ভাই ভাই আপনি মন খারাপ করেন না, আপনার ছবি কিন্তু আমার খুবই পছন্দ, কিন্তু প্রবলেম হচ্ছে ভাই ওই একটাই, ভাই আপনার ছবিতে আপনার কোনো ইমোশন নাই ভাই। বয়স হয়েছে, এখন মেয়েকে লঞ্চ করবেন, আপাতত কিছু তো অ্যাক্টিং করেন কিছু কিছু ছবিতে। মানে আপনার চোখে দিয়ে অ্যাক্টিং অনেক বের হয়, এটা ঠিক আছে, কিন্তু এই কমেডি ছবিগুলোতে ভাই কিছু তো দেন। সারা ছবিতে আপনি ঘুমায় থাকলে তো হবে না ভাই, বুঝেন না কেন ভাই? আমরা তো ভাই আপনার ফ্যান, আমরা তো দেখতে চাই আপনাকে চোখ খোলা অবস্থায়। এই অবস্থায় যদি ঘুমাইতে থাকেন তাহলে তো সমস্যা। আল্লাহ জানে ইন্ডিয়ান মিডিয়া যে আমাকে কি পরিমাণ ক্রিটিসাইজ করবে। তো সো ওভারঅল আমার কাছে যদি আপনি বলেন মুভিটা আমার ভালো লেগেছে, গানগুলা এভারেজ হয়েছে, ডিরেক্টর এফোর্ট দিয়েছেন, সেট এডিটিং খুবই বেসিক। আমার কাছে মনে হয়েছে শুক্রবার বেলা বা হলিডের সময় সুন্দর করে একটা মানে সোশ্যাল মিডিয়া সাইটে যেগুলোতে আমরা স্ট্রিমিং প্ল্যাটফর্ম, বারবার সোশ্যাল মিডিয়ায় আসতেছে, স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে আমরা যেগুলো মুভি দেখতে চাই, মানে টাইম পাস মুভি, ইট ইজ ওকে বেসড টাইম পাস মুভি, নট সো দ্যাট গুড, নট সো দ্যাট নট গুড। আর কিছু কিছু জিনিসে ভাই না দিলেও পারতো, এই ভাইরে এত কষ্ট করে পা ফাঁক করে একবারে চ্যানেল ভি আকারে ধরার দরকার ছিল না। আমার কাছে মনে হয়েছে ডাইরেক্টরের আরেকটু কনসেপ্ট এবং কমেডি গুলো, ডায়লগ গুলোকে নিয়ে আরেকটু রিফারবিশড করা উচিত ছিল, এবং দে হ্যাভ ডান এ গুড জব। ইন্ডিয়াতে এখনো কিছু ভালো মুভি হইতেছে আমার কাছে মনে হচ্ছে, এবং সিকুয়েল বানাইতে বানাইতে আবার এটাকে পচায় ফেললে যে কি হবে আল্লাহ জানে। যেমন আমি বারবার একটা কথাই মাথায় ঘুরতেছে, কারণ হাউসফুল 5 দেখার পরে আমার কিন্তু পেটে আলসারের মতো হয়ে গেছিল প্রায়। মানে আমি মনে করছি যে পেটে আলসার হয়ে গেছে, কারণ এই ধরনের স্যাটায়ার না, কি বেস্ট কমেডি ওইটা আল্লাহ জানে। এখন আমি তো ভাই কিছুদিন আগেই মানে যখন চ্যানেল খুলি তখন এই প্রোডাকশন হাউসের একটা কিন্তু আমি টিজার নিয়ে কাজ করছিলাম, ডাইরেক্ট আমার চ্যানেল ব্যান করার জন্য ভাই সুন্দর করে একটা মেল দিয়ে দিচ্ছে, ভাই ওনাদের কোনো কিছুই ইউজ করা যাবে না। তো যাই হোক, নাম তো বলে ফেলছি সিনেমার, এখন আবার কি বলে বসে আল্লাহ জানে। এখন মুদ্রা কথায় আসি, মানে মেইন পয়েন্ট হইতেছে, যদিও টাইম খুব শর্ট, দেখতেছেন তো স্ক্রিনশটের কি অবস্থা। তো ভাই আপনারা যদি ভিডিও দেখার পর সাবস্ক্রাইব না করেন, ভাই এই 99.9% তো নিচে হবে সাবস্ক্রাইবের, এখন নট সাবস্ক্রাইবেড দিয়ে আছেন। প্রায় অনেকদিন হয়ে গেছে, চ্যানেলটা আমার গ্রো করতেছে খুব স্লোলি, আপনাদের ভালোবাসা লাগবে, বেশি করে ভালোবাসা লাগবে, প্লিজ 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 এই সাবস্ক্রাইবার বাটনটাকে ভেঙে চুড়ে, একবারে মোবাইল না, সাবস্ক্রাইবার বাটনটাকে ভাঙেন চুড়েন, যাই করেন করেন, প্লিজ সাবস্ক্রাইবার বাটনটাকে ভাঙেন, লাইক করেন, শেয়ার করেন, এবং কোনো যদি কমপ্লেন থাকে আমাকে একটু বলবেন।